নাস্তিক বলে অভিহিত করে। এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করাও হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকেন। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারে প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারের প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকেই। যখন সেটিকে ভেঙে ফেলা হয়, তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবেই কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তর জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেই বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তা অপ্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়, এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। আর আমরা যদি ভগবত গীতায় উক্ত এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নেই যে জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হয়, অন্তবন্ত ইমে দেহ, কিন্তু বীজ আত্মা চির শাশ্বত, নিত্য সত্তা শরীরিণ, তাহলে আমাদের সব সময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটি পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড় দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রাভঙ্গ হয়ে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের নিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড় দেহের বিনাশের জন্য শোক করার কারণ নেই। হরে কৃষ্ণ। এখানে ব্যাখ্যাগুলো আগেই দেওয়া হয়ে গেছে যে এই দেহ যখন জন্ম হয় তখন দেহ প্রকাশিত হয়, অর্থাৎ আত্মার যে শক্তি এটা প্রকাশিত হয়। আর যখন দেহ না পায় তখন অব্যক্ত অবস্থায় আত্মা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় দেহবিহীন। আবার যখন এই আত্মা যখন দেহ ত্যাগ করে, সেই দেহটা কি হয়? পঞ্চমহাভূত, এটা পঞ্চমহাভূতের সাথে আবার বিলীন হয়ে যায়, অণু পরমাণুতে আবার তৈরি হয়ে যায়। এটা হচ্ছে পোশাক পরিবর্তনের মতো। এই দেহ পরিবর্তন হচ্ছে পোশাক পরিবর্তনের মতো, এটা স্বপ্নের মতো বলা যায়। যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের এই যে জীবনটা, জাগতিক যে জীবন, এই জীবনটা স্বপ্নের মতো মনে হবে যে আমি তো এখানে ছিলাম, তা আবার এখানে চলে আসলাম, মাঝে কি হলো এটা কিছুই মনে থাকবে না, এরকম হয়ে যাবে। জাগতিক আমরা যত কিছু পরিশ্রম করছি, পড়াশোনা করছি, সার্টিফিকেট অর্জন করছি, এগুলো সবই একসময় মৃত্যুর সময় পরে সব স্বপ্নের মতন হয়ে যাবে। কিন্তু থাকবে এটা কি? সাথে থাকবে। বলা আছে যে জীবাত্মা, পরমাত্মা, সূক্ষ্ম দেহ, এই সূক্ষ্ম দেহর ভিতরে আরো আত্মা, পরমাত্মা, সূক্ষ্ম দেহ, এই সূক্ষ্ম দেহের সাথে মন আর বুদ্ধি আর অহংকার, এটা হচ্ছে সূক্ষ্ম দেহ। জীবাত্মা, পরমাত্মা, আর সূক্ষ্ম দেহ আছে কি বললাম? অহংকার, মন, বুদ্ধি আর অহংকার, এটা হচ্ছে সূক্ষ্ম দেহ। আর এর সাথে যাবে আমাদের অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? আমরা যে কর্মফল করেছি, এখন যে আমরা পড়াশোনা করছি, কেউ দেখা যাচ্ছে যে একটা অঙ্ক একবার দেখাই দিলে সে পেরে যাচ্ছে,
আর একটা অঙ্ক দেখা, সেই অঙ্কটাই আর একজনকে দেখাচ্ছি 50 বার দেখানোর পরেও সে পারছে না। এটার কারণ কি? কে বলতে পারবে? আমি অনেক ক্লাস দিয়েছি, কে বলতে পারবেন? হরি বল। ভুল হোক সমস্যা নেই, একজনকে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সে একবার দেখাই দিলে পারছে, আমরা তখন তাকে ওয়েল ডান দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো, গুড, গুড বয়, এরকম বলছি। আবার একটা আর একটা ছেলেকে একই অঙ্ক 10 বার দেখানোর পরে সে পারছে না, এর কারণটা কি? কে বলতে পারবেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সবার হরি তো বল। ক্যাপাসিটি মানে ধরার ক্যাপাসিটি সমান না, কম বেশি আছে, এজন্য হয়তো। আর কেউ? আর কেউ কিছু বলবেন, মন্তব্য বলতে পারেন, সমস্যা নেই। রাহুল বাবু কিছু বলবেন? তো মাতাজি তো বললো যতটুকু মনে করছে ওইটাই হবে। হ্যাঁ, এই জন্য আমাদের কোর্স করা অবশ্যই প্রয়োজন। কেন? তাই না? কেন এরকম হচ্ছে? একজনকে 10 বার দেখাই দেওয়া হচ্ছে, পারছেন, আবার একজনকে একবার দেখাই দিলে সে পেরে যাচ্ছে। আমরা যখন মৃত্যুবরণ করি, জীবাত্মা পরমাত্মা, সাথে মন বুদ্ধি আর অহংকার, সাথে যায় আছে জ্ঞান অভিজ্ঞতা, এইগুলো তার সাথে থাকে, সূক্ষ্ম দেহের মধ্যে থাকে। তখন ওই আত্মা যখন কর্মফল অনুযায়ী যে দেহে অবস্থান করে, সেই দেহের কার্যকলাপ সে করতে থাকে। আর ওই যে জ্ঞান আর অভিজ্ঞতা যে থাকে, এই জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধি এইগুলো যে থাকে, যখনই একবার, এখন যদি সে ভালো স্টুডেন্ট থাকে, পরবর্তী এই গুণটা তার মধ্যে প্রকাশ হবে, যে একবার দেখাই দিলে সে অঙ্ক পেরে যাবে। আর যার মধ্যে এই অভিজ্ঞতা নেই, তাকে 10 বার দেখাই দিলে পারবে না, পরবর্তী জন্মে আর একটু পারবে, পরবর্তী জন্মে যে আর একটু পারবে, তার পরবর্তী জন্মে যে আর একটু পারবে। এইভাবে দেখা যাচ্ছে যে 10 জন্ম যারা যাওয়ার পরে সে একবার দেখাই দিলে পেরে যাবে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? হয়তো 50% ক্লিয়ার, আর 50% এখনো হয়নি। শ্রাবণী ঘোষ প্রভু, মাতাজি। মোটামুটি একটু আরেকবার যদি একটু বলতেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, জি। বোঝা গেছে। পূর্ণিমা মাতাজি, পূর্ণিমা মাতাজি কি বোঝা গেছে? হ্যাঁ প্রভু, কি হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ একটু বুঝছি। একটু আমি তো আমার জড়জাগতিক দিক দিয়ে বলছি প্রভু, হ্যাঁ, কিন্তু আপনি পারমার্থিক দিক দিয়ে বলছেন। আমি তো জড়জাগতিক দিক দিয়ে মানে ক্যাপাসিটি কম বেশি থাকে এই ক্ষেত্রে বলছি। আপনি তো হ্যাঁ, পারমার্থিক বিষয়ে বলছেন, আমার মাথায় ছিল না ওটা। এই যে অপরাধ ক্যাপাসিটি, ক্ষমা করবেন। এই ক্যাপাসিটি কোথা থেকে আসে? আমার আরো 10 জনম করা আছে, 10 জনম করা আছে, তাই এখন আমি একবার দেখা দিলে পেরে যাচ্ছি। হ্যাঁ, আর আর একজনের 10 জনম এখনো হয়নি, সে প্রথম এই শুরু করেছে, সে 10 বার কেন, 10 বার দেখা দিলে পারবে না, তাতে এত অভিজ্ঞতা নাই। একটা জিনিস আমরা খেয়াল করি, রামায়ণের দিকে যদি আমরা খেয়াল করি, রামায়ণ সবাই দেখেছেন বটে। উম, হনুমান অষ্টসিদ্ধি করেছিলেন সূর্যদেবের কাছ থেকে, সূর্যদেব তার হচ্ছে গুরু দেব। কিন্তু এই অষ্টসিদ্ধি করার পরে হনুমান দুষ্টু বালকে পরিণত হয়। অষ্টসিদ্ধিতে অনিমা, লঘিমা, লঘুমা এগুলো, তারপরে ছোট জিনিসকে বড় করে দেখা, বড় করা, বড় জিনিসকে ছোট করে সরিষার মতো করে ফেলা, হ্যাঁ, এবং অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। তখন সে কি করলো, ঋষিরা যখন ধ্যানস্থ অবস্থা থাকতো, তখন তিনি ঋষিদের একবার উঁচু করতেন, একবার নিচে করতেন। ধ্যানস্থ অবস্থায় তারা কিছু বলতে পারতো না, এরকম ভাবে বিরক্ত করার সৃষ্টি, বিরক্ত করতে থাকে। তখন দুর্বাসা মুনি তাকে অভিশাপ দান করে, এ তোমার এই জ্ঞান ভুলে যাবে, কিন্তু যখন তোমার এই জ্ঞান প্রয়োজন, আধ্যাত্মিক ক্ষেত্রে, ভগবানের লীলার ক্ষেত্রে যখন প্রয়োজন, তখন কেউ যদি তোমাকে মনে করিয়ে দেয়, তখন তোমার এটা আবার জাগ্রত হবে। কি বোঝা গেল?
হরে কৃষ্ণ। পূর্ণিমা মাতাজি হ্যাঁ কি বোঝা প্রভু গেল? ক্লিয়ার। কি বোঝা গেল সেটা জানতে চাইছি। পূর্ণিমা মাতাজি প্রভু কি মানে বোঝা আমাদের গেল? যে হ্যাঁ রাহুল জ্ঞান, বলেন। এটা হুম। পূর্বজন্ম থেকেই সেটা অনেকটাই প্রিপেয়ার্ড হয়ে আছে। সেটা হয়তো কেউ যদি, যেটা আপনি বললেন যে কিছু কেউ মনে করে দিলে সেটা আবার সহজে আমরা ক্যাচ করতে পারি। সুপ্ত হরে অবস্থায় কৃষ্ণ থাকে। প্রভু, সাপোজ, হ্যাঁ। হরে কৃষ্ণ, আপনি যেরকম একদিন বলছিলেন গল্প করে যে গীতাটা আমি যখন প্রথম পড়া শুরু করছি তখন যেন পরিচিত মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আগে পড়ছি। ঠিক আপনার ওই গত জন্মে ছিল, আমাদের নতুন লাগছে কেন, আমরা ওরকম আগে থেকে ছিল না, বুঝছেন? এই জন্য আপনি, মানে কি বলবো, এই ক্ষেত্রে আর কি উদাহরণ দেওয়া যায় যে আপনি গত জন্মে যেহেতু জানতেন, হ্যাঁ, না এই কিছু এটা শিক্ষা আপনার ভিতরে ছিল, এজন্য আপনি উপলব্ধি করতে পারছেন সহজে। আর আমাদের মতো মূর্খ বদ্ধ জীবনের দেরি হচ্ছে কারণ আমরা নতুন জানছি। এটা কত জন্ম লেগে যাবে জানি না। বিষয়টা আসলে একটা মনে করিয়া দেওয়ার বিষয়। আমাদের ভিতরে সবকিছু সুপ্ত অবস্থায় আছে, কারণ আমরা কোথায় ছিলাম? ভগবত ধামে ছিলাম, আমরা পূর্ণ ছিলাম। কিন্তু জড়জগতের সংস্পর্শ হওয়ার পর আমরা ভুলে গেছি। কেউ যদি মনে করিয়ে দেয় তাহলে সেটা আবার জাগ্রত হয়। এই মনে করার জন্যই সাধু সঙ্গ বা প্রচার। আমরা প্রচার করছি কেন? সবার ভিতরে সুপ্ত অবস্থা আছে, সেটা জাগ্রত করার জন্য। এই আধ্যাত্মিক চেতনা তাকে জাগ্রত করিয়ে দেওয়ার জন্য। ঠিক যখন হনুমান রামচন্দ্র যখন রাবণ যখন সীতা মাতাকে হরণ করে নিয়ে যায়, এখন চারিদিকে হনুমান সহ, হ্যাঁ, কিষ্কিন্ধার রাজা তখন আছে সুগ্রীব ছিল। এই সুগ্রীব সহ তাদের বানর সেনাদের যখন পাঠিয়ে দেওয়া হলো, যখন কোনো খোঁজ করতে পারলো না, তখন কেউ পেল না, তখন হনুমান, কিন্তু হনুমান এবং জাম্বুমান, জাম্বুমান ছিল তার সবচেয়ে বৃদ্ধ এবং বয়স্ক। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা আমি এক, তিনি একটা গল্প মনে করেছিলেন যে এরকম হনুমানের একটা ছোটকালে এরকম একটা অভিশাপ ছিল, তাকে মনে করিয়ে দেওয়ার দরকার। জাম্বুমান এই কথা মনে করেছিল। তখন জাম্বুমান তাকে মনে করিয়ে দেয়। তখন হনুমানের সেই অষ্ট সিদ্ধি তার বিকার ঘটে। তখন তিনি সেই অষ্টসিদ্ধি সব মনে পড়ে গেলে তখন তিনি সেই অষ্টসিদ্ধির বলে অনেক বড় হয়ে যায়। বড় হয়ে এসে যে অনিমা লঘিমা, তারপরে একদম হালকা হয়ে যাওয়া, এইগুলো অষ্টসিদ্ধির মাধ্যমে করা যায়। তখন হনুমান কি হলো, একদম হালকা হয়ে আকাশ পথে উড়ে চলে গেল অষ্টসিদ্ধির মাধ্যমে। হ্যাঁ, এটা তো মনে করি দেওয়ার বিষয়, প্রচার তার ভিতরে ছিল, সেটা মনে করি দিল। যখন মনে করিয়ে দিল তখন এই হনুমান সেই লঙ্কায় গেল, লঙ্কায় যে সীতা মাতাকে উদ্ধার করতে অনেক সহযোগিতা সে করেছিল। হ্যাঁ, হনুমানের আগের জন্মের ঘটনা আরো আছে। তো সেগুলো আবার ব্যাকে যাচ্ছি না। রামায়ণ যদি কখনো ক্লাস দিই দিই মানে পরবর্তীতে আসবে, রামায়ণ ক্লাস যখন আসবে তখন ডিটেলস বলা হবে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে একজন, আমরা যদি মারধরও করি, সে বাচ্চা কি পারবে? কারণ গত জন্মে তার অভিজ্ঞতা নেই, মনে করিয়ে দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, বাচ্চাদেরকে কখনোই বেশি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পূর্ণিমা মাতাজি ঠিক আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে। জোর করার কোনো প্রয়োজন নেই, কারণ তার যখন বুদ্ধি থাকবে, তার তার যদি অভিজ্ঞতা থাকে, সে এমনি হয়ে যাবে, কিছু করা লাগবে না। এদিক থেকে আমরা এই বিষয়টা, যে অব্যক্ত বিষয়টা আজকে অনেকটা ক্লিয়ার। অষ্টম অধ্যায় থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলো শ্লোক দিয়েছেন। আমরা চলে যাব পরের শ্লোকে, 29 শ্লোকে। আশ্চর্যবৎ পুষ্যতি কর্ষিদেবানাম আশ্চর্যবৎ বদতি তথৈব চৈনম আশ্চর্যবৎ চন্নমন্ন শৃণোতি শ্রুত
শ্রুতাওপি এনং বেদ ন চ এব কশ্চিৎ আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনং আশ্চর্যবৎ বদতি তথা এব চ অন্যং আশ্চর্যবৎ চ এনং অন্য শৃণোতি। শ্রুতাওপি এনং বেদ ন চ এব কশ্চিৎ। একটু অন্যরকম 30টি শ্লোক। দা ক্লিয়ার? মনে হয় তো না? হ্যাঁ প্রভু। আর কেউ? অর্পণ দশ উপহাত শব রেচ্ছামেতং ধর্ম সমুরস্থিতঃ যৎশ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং স্বাধীনং তং প্রপন্নম। এই 30 শ্লোকের মতোই সুর হবে। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেবানাং আশ্চর্যবৎ বদতি তত এব চ অন্যং আশ্চর্যবৎ চ এনং অন্য শৃণোতি। শ্রুতাওপি এনং বেদ ন চ এব কশ্চিৎ। এবার ক্লিয়ার? হরি বল। প্রভু ক্লিয়ার। পূর্ণিমা মাতাজি ক্লিয়ার না, তাই না? ক্লিয়ার প্রভু। হরি বল। তাহলে অনুবাদ, কেউই আত্মাকে আশ্চর্যবাদ দর্শন করে। আশ্চর্যের শক্তি, আত্মাকে দেখা যায় না কিন্তু শক্তি বিশাল, যা কল্পনাও করা যায় না। ঠিক যেমন বট গাছের বীচি, যে যে বীজ থেকে বট গাছ জন্মগ্রহণ করে, সেই বীজ যদি আমরা কল্পনা করি যে এতটুকু বীজের ভিতরে এত বড় বৃক্ষ কিভাবে সম্ভব, কিভাবে এর ভিতরে এত বড় বৃক্ষ ছিল। তাই বলছে যে আত্মাকে আশ্চর্যবাদ দর্শন, যাকে দেখা যায় না কিন্তু সেই আত্মা যখন দেহে অবস্থান করে, এই দেহ ক্রিয়াশীল হয়, শুধু ক্রিয়াশীল নয়, সেই আত্মা এই দেহ দ্বারা বড় বড় অট্টালিকা তৈরি করছে। পাহাড় পর্বত সেইগুলো টুকরো টুকরো করে ভেঙে সেগুলো কি করেছে, মার্বেল পাথর। আর সেই মার্বেল দিয়ে যদি এই মানুষকে বা দেহকে যদি ক্ষত বিক্ষত করে দেওয়া যায়, আশ্চর্য। আত্মার কি শক্তি, অব্যক্ত অবস্থায় থাকে। সেই আত্মার যে শক্তি, এই শক্তি দিয়েই কি হচ্ছে, উড়োজাহাজ, এরোপ্লেন, যুদ্ধ, এরকম কত কিছু হচ্ছে। কিসের শক্তি? আত্মা। তাই বলা হচ্ছে আত্মা হচ্ছে আশ্চর্যবাদ, আশ্চর্যের কার্যকলাপ। কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আত্মা। আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না। কতগুলো, তাহলে কত প্রকার? কেউ আত্মাকে আশ্চর্য হিসেবে দর্শন করে, কেউ আশ্চর্য বলে বর্ণনা করে, আর কেউ আশ্চর্য জ্ঞানী শ্রবণ করে, আর কেউ শুনে আদৌ বুঝতে পারে। আমাদের গীতা তো একই, কিন্তু পাঠক তো অনেক। গীতা তো একই শ্লোক, কিন্তু পাঠ করার ধরন, বোঝানোর ক্যাপাসিটি, এইগুলো কিন্তু আলাদা আলাদা। এইগুলো সব ভগবানের শক্তি।
তাই আমরা এক সময় বলি যে যে গীতা তো আমি পড়েছি, আমার ক্লাস করার কি দরকার। আমরা পড়েছি, কিন্তু অনুধাবন করেছি কতটুকু, আমরা নিয়েছি কতটুকু, আমরা পাচ্ছি কতটুকু। আমরা যখন সরাসরি ক্লাস করি, সেখান থেকে আমাদের যদি সুষ্ঠুভাবে শ্রবণ এবং চেষ্টা করি, 60%, 50 থেকে 60% গ্রহণ করতে পারি। আর অনলাইনে ক্লাস 40% গ্রহণ করা যায় না। আর গ্রহণ করার পরে স্থায়ী হওয়া কতটুকু, 20%। ঠিক এরকম কিনা হরিবল? শ্রাবণী ঘোষ মাতাজি। প্রভু হ্যাঁ আরেকবার একটু হ্যাঁ প্রভু, বলবেন? ঠিক আছে। যে আমরা যে এই যে আমরা অনেক সময় বলি যে গীতা তো আমি পড়েছি, ক্লাস করার কি প্রয়োজন আছে? কিন্তু আমরা শুনে কতটুকু মনে রাখতে পারি, কতটুকু গ্রহণ করতে পারি, এটা হচ্ছে মূল বিষয়। বেদকে বলা হয় শ্রুতি। সেই শ্রুতি শুনে মনে রাখা। কিন্তু এই জড়জগতে কলির প্রভাবে মানুষের এই স্মৃতি শক্তি হারায়। বেদব্যাস এই কথা জানতেন, তাই তিনি দাপরেই সকল গ্রন্থ লিখিত আকারে দিয়ে গেছেন। কাদের জন্য? এই কলিযুগের মানুষের জন্য। কলিযুগের মানুষের জন্য, কারণ অল্প আয়ু, অল্প মেধা, এদের অল্প মেধা, এদের স্মৃতিই নেই। তখন ব্রহ্মাকে শ্রীমদ্ ভগবত গীতা দিয়েছিলেন 4টি শ্লোকে, ভগবান শ্রীকৃষ্ণ। সেটাকে বলা হয় চতুর্শ্লোকী গীতা, 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের আমরা 8 থেকে 13 মনে হয়, 8 থেকে 12। এটা হচ্ছে চতুর্শ্লোকী গীতা। এই 4টি শ্লোকী গীতা জ্ঞান দান করেছিলেন। একবার বলেছিলেন, ব্রহ্মার ক্লিয়ার। আর সেই গীতা বড় করতে করতে কয়টা শ্লোক হয়েছে? 700 শ্লোক। আমাদেরকে বলার জন্য, অর্জুনকে বিশ্লেষণ করার জন্য। ভাগবতম 4টি শ্লোকে ব্রহ্মাকে দান করেছিলেন। এই ভাগবতম বলতে বলতে 18,000 শ্লোকে রূপায়িত হয়েছে। কারণ কারণ কি, কে বলতে পারবেন? বলেছে কিন্তু, একটু আগে বললাম। হরিবল। শ্রাবণী ঘোষ মাতাজি, বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য, মানে ভেঙে যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, রাহুল বাবু কিছু তো বলবেন? আমাদের যে জ্ঞান, সেই অনুযায়ী এখানে যদি 700 থেকে আরো কিছু শ্লোক বাড়ানো যেত, তাহলেও সেক্ষেত্রে বুঝতে কষ্টই হয়ে যেত। পূর্ণিমা মাতাজি কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু। ওই তো আমাদের মতো বদ্ধজীবীদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য শ্লোক বড় আকারে তৈরি করছে, খুব মানে ব্যাখ্যা দিয়ে দিয়ে বিশ্লেষণ করে করছে এগুলো, বাস্তব একটা বিস্তারিত উদাহরণ দিয়ে দিই। আলোচনা। বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই। যারা স্টুডেন্ট পড়ান, যারা ছাত্রছাত্রী পড়ান, একটা অঙ্ক যখন আপনি বোঝাচ্ছেন, একজনকে একবারে বুঝিয়ে দিলেন, তাকে যতগুলো কথা বললেন একবারে বুঝে গেল যে ব্যক্তি, তারটা যদি নোট করা হয় কয় পেজ হবে? আর যাকে 10 বার বুঝাচ্ছেন, বোঝানোর পরে 10 বার বোঝানোর পরে বুঝলো, তারটা নোট করেন কত পেজ হবে? বল। একবার বুঝালাম, বুঝে গেল, তার যে কথাগুলো আমি বললাম, তার পিছনে কথাগুলো বললাম, সেটা যদি আমরা পৃষ্ঠা আকারে যদি লিখি, সেটা কয় পেজ হবে? আর একজনকে আমি 10 বার বুঝিয়েছি অঙ্কটি, 10 ভাবে বোঝানোর পরে সে বুঝেছে, তাহলে সেই
কথাগুলো যদি আমি রেকর্ড করে লিপিবদ্ধ করি কত পেজ হবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ প্রভু। তাই ব্রহ্মাকে একবার বলেছে, হ্যাঁ প্রভু। 4টে শ্লোকে হয়ে গেছে। আর আমাদের এই গীতায় একটা মূল শব্দ আছে, এই ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ভগবান, আমরা আছে জীবাত্মা, আর ভগবান আছে পরমাত্মা। পরমাত্মা ভগবান আছে, আমরা আছে ছোট, আর ভগবান আছে বড়। ছোটর কাজ আছে বড় সেবা করা। এইটুখানে বোঝাতে যে 700 শ্লোক, ঠিক আছে। কৃষ্ণ হচ্ছে ভগবান। এই কথাগুলোই একবার ক্লিয়ার করে ব্রহ্মার একবার বলেছে, 4টি শ্লোক হয়েছে। কিন্তু আমাদের মতো বদ্ধজীবকে বিভিন্ন ভাবে বুঝাইতে বুঝাইতে ওই 10 বার বুঝানোর মতো হয়ে গেছে, তাও বোঝা শেষ হচ্ছে না। সেটা ক্লিয়ার? এইভাবে শ্লোকগুলো বৃদ্ধি পেয়েছে। বুঝাতে পারলাম? একজন একজন তাৎপর্যগুলো পড়বেন। হরে কৃষ্ণ, কেউ তাৎপর্য পড়েন? শ্রাবণী ঘোষ মাতাজি পড়েন। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন না, রুমে আবার একটু কি অন্য আছে? কেউ পাঠ করলে ভালো হয়। তাহলে আমি আরেকজন পাঠ পাঠ করুন? করেন। হ্যাঁ পড়েন। হরে কৃষ্ণ। তাৎপর্য। কে উপনিষদের বলছেন? তত্ত্বজ্ঞানের ভিত্তির ওপর গীতোপনিষদ কে অধিষ্ঠিত। বলছেন? তাই এই তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদেরও এই শ্লোকটিতে দেখা যায়। শ্রবণায়াপি বহু বীর্য ন লভ্য চিনন্ত হোপি বহব ইয়ন্ন বিদু আশ্চর্য বক্তা কুশলহস্য লব্ধা আশ্চর্যহস্য জ্ঞাতা কুশলা কুশলা অনুশিষ্ট। বিশালাকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিকই অত্যন্ত আশ্চর্যের। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তপশ্চর্য রহিত, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৈদিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছিলেন, স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় ধারণার দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কিভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই। যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পর্যায়ে পর্যবসিত হবে। হয়তো তাদের এই ধারণাই নেই যে আত্মা ঠিক আছে, সম্বন্ধে হরি বল। অবশ্যই জানার প্রয়োজন আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে। এবং এইভাবে সমস্ত জড়জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রেয়সী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রেয়াসী হয়ে, প্রেয়াস মানে ইচ্ছা হয়ে
প্রকাশ করে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞাতবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে, একই বলে মনে করে, জীবাত্মা পরমাত্মা একই বলে মনে করে, কারণ পার্থক্যই নিরূপণ করতে পারে না তারা, অজ্ঞতার বশবর্তী হয়ে। জ্ঞান, আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে। মনে করে যে আমরা যেটা করছি এটা তো সৎ, এটা আমরা খারাপ কোনো কিছু করছি না, আমরা জানার চেষ্টা করি। এমন মানুষ খুবই বিরল যে আত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে। আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে, তাহলেই তার জন্ম সার্থক হয়। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপথগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করা। ভগবানের মুখনিসৃত বাণী উপলব্ধি করার ফলেই আত্মার সম্পর্কে জানা সম্ভব। এই জীবনে বা পরবর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। আন্ডারলাইন করবেন, হ্যাঁ, এটা আন্ডারলাইন করবেন। এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। ভগবানকে গ্রহণ করা তো সহজ নয়, ভগবান শ্রীকৃষ্ণকে জানাও তো সহজ নয়। বহু পুণ্যের ফলে, তপস্যার ফলে ভগবানকে একমাত্র জানা যায়। আমরা যে এই যে শ্রীল প্রভুপাদের আশ্রয় থেকে ভগবানকে জানতে করার চেষ্টা করছি, কিন্তু সহজে হয়নি, এটা একদিনে হয়নি। এটা কিন্তু একবারই পড়ে আমরা বুঝতে পারছি, এই যে একটু হলেও বুঝতে পারছি, এটা কিন্তু একদিনে হয়নি। যে নতুন তাকে সম্ভব না, একবার সে বুঝতে সম্ভব না, অসম্ভব। তাই এখানে শ্রী প্রভুপাদ প্রকাশ করলেন এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব। তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহিত কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায় নেই। অহেতুক কৃপার, শ্রীল প্রভুপাদ ছিলেন শুদ্ধ ভক্ত, তার সেই অহেতুক কৃপার ফলে আমরা ভগবানকে সহজে বুঝতে পারছি। এটা হচ্ছে মূল তত্ত্ব। কেউ কি বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছি না। হরি বল। রাহুল প্রভু, বুঝতে পারছি। তাহলে আমরা যে প্রভুপাদের যে আমরা একটা বিষয় আমরা যে গীতা ক্লাস করছি, কিন্তু একদিনে হয়নি, অনেক পুণ্যের ফলে।
অনেক পুণ্যের ফলে, অনেক তপস্যার ফলে আমরা এই প্রভুপাদকে পেয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের 30 নম্বর শ্লোক পাঠ হবে না, কারণ সময়ও নেই, আর ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শ্লোক। তা আমরা যারা ক্লাসে আছি, এই যে শ্রীল প্রভুপাদকে যে বোঝা অত সহজ নয়। শ্রীল প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে শ্রীল প্রভুপাদের সঙ্গ লাভ করা যায়।